এটা দেখো 5-এর অঙ্ক আছে, এই দেখো প্রথমে কী করে 5-এর অঙ্ক কী করছে, আমের সংখ্যাটার উপরে বসতে দিয়েছি। এখানে দেখো 3 ঘর করেছে, 50 থেকে 52 মানে 3 ঘর করে ছাড় আছে, কারণ এই অঙ্কের ক্ষেত্রে সামনের ঘরটা যেখান থেকে শুরু হবে যেখান থেকে শেষ হবে সব কটা ধরতে হবে। যদি ধরো 50 থেকে, এটা 50, ঠিক আছে, 50 থেকে শুরু করে 50, 51, 52, 3 ঘর ছাড়া আছে, 3 ঘর, ঠিক আছে। এখানে ছেলে 50-এর জায়গায় এখানে 5 ঘর করে ছাড়লে হতো, মানে ছাড়া অঙ্ক আছে, ঠিক আছে, ছাড়লে হতো না, অঙ্ক আছে দাদা। 10 ঘর করে অঙ্ক আছে, যেমন ধরো ধরি আমি, কত বলতে পারছি না আমি, ধরো এখানে আছে 51 থেকে 51 থেকে 55, তাহলে এই ঘরটা কত হচ্ছে, 5 ঘর ছাড়া হচ্ছে, দেখো 51, 52, 53, 54, 55, 54, ঠিক আছে, মানে 5 ঘর হচ্ছে, মানে 51, 52, 53, 54, 55, 5 ঘর, ঠিক আছে। যদি এই জায়গাটা যদি হতো 59, 51 থেকে 59 ধরো যদি 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 59, তাই তো, কখন হচ্ছে দেখো, তো 9 ঘর হয়ে যাচ্ছে। 51 থেকে 60 হবে তখন 10 ঘর হবে, ঠিক আছে, 51 থেকে 60 হলে 10 ঘর। আর 51 থেকে যদি 5 হয় তাহলে 9 ঘর হচ্ছে, যদি 51 থেকে 60 হয় তাহলে 10 ঘর হচ্ছে, ঠিক আছে। আর যদি 50 থেকে 60 হয় তাহলে 11 ঘর হচ্ছে, গুণে দেখি, ঠিক আছে। এই শুধু অঙ্কই ফিরে যাচ্ছে আমি। এবার অঙ্ক দেখো, এক্সআই ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা, মিড পয়েন্ট, এই জায়গায় মিড পয়েন্ট যখন মানে কোথায় হয়, যখন এরকম দুটো সংখ্যা থাকে তখন মিড পয়েন্ট বার করতে হয়। মিড পয়েন্ট বার করার নিয়ম, এই সংখ্যার সাথে এই সংখ্যা প্রথমে যোগ, তারপর 2-তে ভাগ। আগে যে অঙ্কগুলো ছিল তখন দেখেছিল শুধু এরকম সিরিয়াল এরকম ধরে বসানো ছিল, এরকম দ্বারা, মানে একটা করে সংখ্যা ছিল, দুটো করে সংখ্যা ছিল না। যদি অঙ্কগুলো দুটো সংখ্যা আছে, মিড পয়েন্ট, এই দুটোকে যোগ করে তার মিড পয়েন্ট বার করতে হবে। 50 থেকে 52 মিড পয়েন্ট কত হচ্ছে, 50 থেকে 52 প্রথমে যোগ করো, 50 প্লাস 52, 2 শূন্য, 2 5 5-এ 10, 110, 102 বেরোলো। এবার এইটাকে 2-তে ভাগ, 100 মানে 102কে যদি 2-তে ভাগ করে কত বেরোচ্ছে, 2 5-এ 10, 10 1 শূন্য, 2 লাভালো, 2 1-কে 2, উত্তর শেষ। 51, এই 51 উত্তর বেরোচ্ছে, মানে 51 বসাও, 51, ঠিক আছে। আবার এইটাকে সে এটা মানে তার এরপরের মিড পয়েন্টে কী হবে, এটার সাথে এটা যোগ করো, 52 আর 54 যোগ করলে কত হচ্ছে, 106 হচ্ছে, 106কে 2-তে ভাগ করে কত হচ্ছে, 53 হচ্ছে, 53, ঠিক আছে। আবার এটাকে যোগ করে 2-তে ভাগ, কত হচ্ছে 2 হিসাব করো, আমি আমি জানি বলে করে দিচ্ছি, ঠিক আছে। 55 হচ্ছে, এটার সাথে 57 হচ্ছে, তুমি ভাগ করবে, ঠিক আছে, আমি ভাগ করছি না, দেরি হয়ে যাবে নাহলে। 58 60 বিয়োগ করলে কত, 59। এবার কি হবে, এবার ডিআই বসান নিয়ম, ডিআই আগেও বসিয়েছি, ঠিক আছে। মাঝখানে ঘরে শূন্য বসবে, ডিআই মানে মাঝখানে ঘরে শূন্য, ডিআই মানে কি, মাঝখানে ঘরে শূন্য। এবার দেখো এই ঘরটার আর কোনো কাজ নেই, এই ঘরটায় আর কোনো কাজ নেই, ছেড়ে দাও, ঠিক আছে। মানে যখনই দেখবে দুটো সংখ্যা আছে গড়ের ক্ষেত্রে, দুটো সংখ্যা তখন যদি মিড পয়েন্ট আবার বার করে নাও, তারপরে এই সংখ্যার কোনো কাজ নেই, তাহলে এরকম কেটে দিবনি আবার, মানে এরকম তা থাকবে, ঠিক আছে। কিন্তু এই সংখ্যাগুলো আর কোনো কাজ নেই। এবার যা অঙ্ক হবে এই 4টে ঘরের, ঠিক আছে। এবার দেখো যে ঘরটা 0 বসেছে সেই ঘরটা উপরটা ক ঘর কমেছে, 55 থেকে 53 ক ঘর কমেছে, 2 ঘর, তাহলে কী হবে, আর কমেছে মানে মাইনাস, মাইনাস করে উঠবে, -2। 55 থেকে 51 ক ঘর কমেছে, 4 ঘর, তো -4, ঠিক আছে। এরকম করে অঙ্কটা হবে, ঠিক আছে। এই মিড পয়েন্ট যখন বেরোয়, মিড পয়েন্ট বার করার নিয়ম হচ্ছে এটার সাথে এটা যোগ করে 2-তে ভাগ, তারপর মিড পয়েন্ট বেরোলো, মিড পয়েন্ট বার করে, ঠিক আছে, তারপর মাঝখানে ঘরে শূন্য বসছে, ওপর দিকে যেতে হবে, ওপর দিকে দেখতে হবে কমছে না বাড়ছে, যদি বাড়তো তাহলে +2 হতো, +4 হতো, নিচের দিকে বাড়বে। দেখো 55 থেকে 57 কত ক ঘর বেড়েছে, 2 ঘর, তো +2,
55 থেকে 59 কখন বেড়েছে? 4 ঘর, তো +4 হলো। এবার কি করতে হবে? ঠিক আগের মতো অঙ্ক, ডিআই এর সাথে ফ্রিকোয়েন্সির গুণ। 4 ছয় কত হয়? 24 -24, কারণ মাইনাসের ঘর আছে পরে। 2 14 কত হয়? 28 -28। শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে শূন্যই বসে। 2 9 18, 4 9 4 4 5 20, 20 +20 +18, ঠিক আছে। এবার কি করতে হবে? প্রথমে দুটোকে যোগ করে তারপর বিয়োগ করতে হবে। এখানে আবার একটা ঝামেলা আছে। এত ঝামেলার অঙ্ক তুমি কী করে পারবে আমি চিন্তা করছি। যাই হোক করে টুকরো অঙ্কগুলো, টুকলে কিন্তু নাম্বার আছে বলে দিল। এই কটা অঙ্ক করলে মানে এই অঙ্কটা করলে সূত্রটা ফেললেই 3 নম্বর পেয়ে যাবে। এবার কী করতে হবে? 28 আর 4 মানে 24 প্রথমে যোগ, 28 আর 24 প্রথমে যোগ করলে মানে যোগ করে তারপরে বিয়োগ করতে হবে, ঠিক আছে। 28 আর যখন যোগ করলে কত হচ্ছে? 52 5 2 মানে -52 বেরোচ্ছে। এদিকে 18 আর 20 যোগ করে কত বেরোচ্ছে? +38, ঠিক আছে। এবার কী করতে হবে? এই দুটোকে বিয়োগ করতে হবে। 38 আর 52 বিয়োগ করলে কত হচ্ছে? 14 14 -14, কারণ মাইনাস কেন হবে? কারণ মাইনাসের সংখ্যা বেশি আছে। 52 কি 38 থেকে 52 বড়, আর বাইরে কি বিয়োগ আছে, বিয়োগ 52, তো এখানে তাই জন্য বিয়োগ বসবে। ও এই অঙ্ক তুই পারবি কেন চিন্তা করছি রে। এবার সূত্র ফেলো, সূত্র কল্পিত করো। সূত্র কি? a প্লাস সিগমা fi di বাই সিগমা fi, এই হলো। এবার এখানে এ কোনটা? এ হচ্ছে শূন্যর ঘরের মিড পয়েন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। যদি এই ঘরে একটা সংখ্যা থাকতো তাহলে এর মিড পয়েন্ট বার করতে হতো, তাহলে মিড পয়েন্টের ধর জায়গায় মিড পয়েন্ট বার করতে হতো না। মিড পয়েন্ট না বার করে এটা হতো এই ঘরের 54টা। যদি দুই ধরো এই অঙ্ক মানে এই সংখ্যাগুলো নেই, ধরো এই সংখ্যাগুলো নেই, শুধু এই সংখ্যাগুলো দিয়েছে, ঠিক আছে। তখন মিড পয়েন্ট বার করতে হতো না, তখন কী করতো? শুধু এটা শুধু 54 ঘরে চলে যেত। আল্লাহ রে কী করে বুঝবে কি জানি, 54 ঘর চলে যেত, ঠিক আছে। এবার সূত্র যেখানে ফেলেছি আর এটা বসাও। এ মানে কোনটা? 55 প্লাস সিগমা fi di কোনটা? সিগমা fi di হচ্ছে সিগমা fi di হচ্ছে এটা, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সি যোগ করো, মানে পরিসংখ্যা যোগ কত হচ্ছে দেখো। 6 14 20 20 আর 16 36 36 আর 9 45 45 আর 5 50, ঠিক আছে 50, ওকে। এটা হচ্ছে সিগমা fi, সিগমা মানে যোগ, তুমি জানো আগে। এবার সূত্র অনুযায়ী বসাও, ঠিক আছে। fi di কী হয়ে যায়? -14 বসাও, 1 4, ঠিক আছে। সিগমা fi কী বসেছে? 50 বার করো, 50 বার করো। কী করে? 55 প্লাস এইটা, এই দুটোকে ভাগ করো, 50 ভাগ -14, মাইনাস এখন 14 ভাগ করো আগে, ঠিক আছে। সালা দেখো 50 থেকে 14 কি ছোটো, যাবে না, তো কী করতে হবে? একটা শূন্য বসাতে হবে। একটা শূন্য বসালে এখানে একটা শূন্য বসাতে হবে, তারপর দশমিক দিতে হবে, ঠিক আছে। এবার 50 14 140কে ভাগ করো, এই শূন্য এই শূন্য বাদ, 5কে দিয়ে 14কে প্রথমে গুণ করো, মানে দেখো 14 করে কত হচ্ছে? 5 1 5, 5 2 করে 10, 2 আছে, এই 2কে 50কে ভাগ মানে গুণ করো, 100 হচ্ছে, 2 50 100, বিয়োগ করে 40 লাগাও, 40, 50কে 40 দিয়ে ভাগ করো, 40 ছোটো যাবে না, তো কি শূন্য বসাতে হবে একটা এক্সট্রা, 10 জন্য পারাতে হবে, 10 জন্য তুমি শূন্য বসাতেই পারো। তো কী হচ্ছে? 50কে 400 ভাগ করে কত হচ্ছে? দেখো এই শূন্য বাদ দাও, 5 8 40, 8 এই 8 দিয়ে 50কে ভাগ করে 400ই আসছে, মানে 0.28, মানে মাইনাস, মানে উত্তর বেড়েছে হচ্ছে -0.28, মানে এটা হচ্ছে মাইনাস কেন হলো? কারণ মাইনাস এটা হচ্ছে মানে মাইনাস হচ্ছে বলে মাইনাস বেড়েছে। এটা কী হবে? -0.28, ঠিক আছে। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এই প্লাসটা আর হবে না, মাইনাস হয়ে যাবে, তাহলে 55 থেকে
মাইনাস করতে হবে 0.28। সূত্র আছে কিন্তু প্লাস, কিন্তু যেহেতু উত্তর এখানে মাইনাস বেরিয়েছে তো প্লাসটা আর হবে না, আর হবে না, ঠিক আছে? এই প্লাসটা আর হবে না, তখন প্লাস উঠে যাবে, বিয়োগ আসবে শুধু। বিয়োগ করো 55 থেকে যদি তুমি 8 মানে 0.8 বিয়োগ করেছো তো কত হচ্ছে? 54 পয়েন্ট 54.72, এটা হচ্ছে উত্তর। এবার এটাকে দিয়ে এটা বিয়োগ করলে এটা বের হচ্ছে উত্তর। তুই যদি বিয়োগ পারো, তুই তাহলে বলবি বিয়োগ পারি এটা। এই অঙ্কটা তোমার জন্য টাফ হয়ে গেল, ঠিক আছে? তাও অসুবিধা নেই। যাই হোক, তোমাকে আমি একটা অঙ্ক দিচ্ছি, মানে ঠিক এই যাবে পরিচয় করবো, কিন্তু 5 ঘর করে বাড়িয়ে, 5 ঘর করে কীরকম বাড়াবে? 50 থেকে 54 54, তারপরে 54 থেকে 54 থেকে হচ্ছে 5 ঘরে বাড়াও, 54 55 56 57 58 বসো, 58 এইখানে ঠিক 58টা বসছে। 5 ঘরে বাড়াও, 58 59 60 61 62 62 বসো। এরকম করে 5 ঘর 7 ঘর যাও, 7 ঘর অবধি যাবে, 1 2 3 4 5 6 7, 7 ঘর অবধি যাবে, ঠিক আছে? এরকম করে পড়ে দেখাবে। আর ফ্রিকোয়েন্সির জায়গায় ধরে নাও, ফ্রিকোয়েন্সি তুমি যাও 3 বসাবে, 8 বসাবে, 9 বসাবে, যেরকম খুশি বসাবে, করে দেখাবে, ঠিক আছে?